নজর রাখবো সোপিয়ানের দিকে। সোপিয়ান, সেখানে গুলির লড়াইয়ে খতম হয়েছে 3 জঙ্গি। সোপিয়ানের জঙ্গলে তল্লাশির সময় গুলি চলে, জঙ্গলে যৌথ বাহিনী এবং জঙ্গির গুলির লড়াই, যেখানে বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। বাহিনীর পাল্টা গুলিতে খতম 3 লস্কর জঙ্গি। এবং এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন, সোপিয়ানের ছবি, যেখানে বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা, বাহিনীর পাল্টা গুলি, আর সেই গুলিতে খতম 3 লস্কর জঙ্গি। সোপিয়ানে গুলির লড়াইয়ে খতম হয়েছে 3 জঙ্গি। সোপিয়ানের জঙ্গলে তল্লাশি অভিযান চলে এবং সেই তল্লাশি অভিযানের সময় গুলি চালানোর ঘটনা সামনে আসে। জঙ্গলের মধ্যে যৌথ বাহিনী তল্লাশি চালায় এবং সেই সময় জঙ্গির সাথে গুলির লড়াই হয়। সেই গুলির লড়াইয়ে 3 জঙ্গিকে ইতিমধ্যেই খতম করেছে বাহিনী। বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা, আর এরপরই পাল্টা গুলি চালায় বাহিনীর তরফ থেকে এবং গুলি পাল্টা গুলি এবং সেই গুলিতে খতম 3 লস্কর জঙ্গি। অপারেশন সিঁদুর একদিকে যেমন বড়সড় সাফল্য, তারপর আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বারবার কড়া বার্তা দিয়েছেন, কোন প্রকার জঙ্গি কার্যকলাপকে রেয়াত নয়, যেখানেই জঙ্গি কার্যকলাপ সেখানেই ভারতের প্রত্যাঘাত। সোপিয়ানের জঙ্গলে তল্লাশির সময় গুলি, বাহিনীর পাল্টা গুলি, সেই গুলিতে খতম 3 লস্কর জঙ্গি। पूरी तरह से घेराबंदी की और फिर उसके बाद ऑपरेशन करते हुए आतंकियों के सफाई के लिए अभी तक का सब। একদিকে গতকাল রাতে আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কড়া বার্তা দিয়েছেন পাকিস্তানকে, একেবারে জিরো টলারেন্স, পাক সন্ত্রাস দমনে জিরো টলারেন্স, যেখানে জঙ্গি সেখানেই প্রত্যাঘাত। গতকাল ভাষণে পাকিস্তানকে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আজ সকালে সোপিয়ানে গুলির লড়াইয়ে খতম 3 জঙ্গি। সোপিয়ানের জঙ্গলে তল্লাশির সময় গুলি, সেখানে জঙ্গলে যৌথ বাহিনী এবং জঙ্গির মধ্যে গুলির লড়াই, বাহিনীকে লক্ষ্য করে গুলি জঙ্গিদের, বাহিনীর পাল্টা গুলিতে খতম 3 লস্কর জঙ্গি। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি অবসরপ্রাপ্ত কর্নেল মিস্টার রাজেন্দ্র ভাদুরীর সঙ্গে। ওয়েলকাম টু নিউজ 18 বাংলা, আমি প্রিয়াঙ্কা কথা বলছি। রাজেন্দ্র বাবু, প্রথমে যে প্রশ্নটা আমরা দেখেছি যে গতকাল পাক সন্ত্রাস দমনে একেবারে জিরো টলারেন্স, কড়া বার্তা দেওয়া হয়েছে পাকিস্তানকে প্রধানমন্ত্রীর তরফ থেকে, এবং আজ সকালে আমরা সেই ছবি দেখলাম, অর্থাৎ যেখানেই জঙ্গি কার্যকলাপ সেখানেই প্রত্যাঘাত। অবশ্য এই টেরোরিজম আর পাকিস্তান টেরোরিজমের সঙ্গে কোনো কালেই কম্প্রোমাইজ ছিল না, এখনো কম্প্রোমাইজেশন নেই। জঙ্গি দমন চলছে। আপনাদেরই প্রোগ্রামে আমি 3 দিন আগে বলেছিলাম যে ফ্রন্টিয়ার এরিয়া, বর্ডার এরিয়াতে যা অপারেশন সিঁদুর চলছে সেটা তো চলছেই, কিন্তু হিন্টারল্যান্ডে, কাশ্মীরের ভেতরে যে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন রক্ষক, সেইটা থামবে না। ওইখানে বর্ডার এরিয়াতে শেলিং, গুলিগালজ, যুদ্ধ হলেও, মানে ফুল ফ্লেজেড ওয়ার হলেও, এই ইন্টারনাল সিকিউরিটিতে কাউন্টার ইনসার্জেন্সি, কাউন্টার টেররিস্ট অপারেশন কন্টিনিউ করবে। আর সেটাই মানে আজকে আমার কথাটা মানে প্রুভেন হলো যে ইনস্পাইট অফ এভরিথিং আমরা কন্টিনিউয়াসলি সার্চ অ্যান্ড ডিস্ট্রয় আর সার্চ অ্যান্ড এলিমেন্ট অপারেশন করছিলাম। সোপিয়াতে সেই অপারেশনেরই কন্টিনিউয়েশনে আজকে আমরা রেজাল্ট পেয়েছি। এখন এই অপারেশনটা চলবে। এই সোপিয়ার এনকাউন্টার ছাড়া অন্য জায়গায় সাইমালটেনিয়াসলি অপারেশন চলছে। এরকম রেজাল্ট আমরা রেগুলারলি আপডেটস পেতে থাকবো যে অন্য জায়গায়ও সাকসেস হয়েছে। অনেক ধন্যবাদ। সোপিয়ানে গুলির লড়াই, যে গুলির লড়াইয়ে খতম 3 জঙ্গি। সোপিয়ানের জঙ্গলে তল্লাশির সময় এই গুলি চালানোর ঘটনা ঘটে। জঙ্গলে যৌথ বাহিনী এবং জঙ্গির মধ্যে গুলির লড়াই হয়, সেখানে বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। বাহিনীর পাল্টা গুলিতে খতম করা হয়েছে 3 লস্কর জঙ্গিকে। একদিকে অপারেশন সিঁদুরের বড়সড় সাফল্য, অন্যদিকে প্রধানমন্ত্রী তিনি কড়া বার্তা দিয়েছেন পাক সন্ত্রাস দমনে, যেখানে জঙ্গি সেখানেই প্রত্যাঘাত। গতকাল ভাষণে পাকিস্তানকে কড়া বার্তা এবং আজ সকালে আমরা দেখলাম সোপিয়ানে গুলির লড়াইয়ে খতম 3 জঙ্গি।